আসসালামু আলাইকুম। আজকে যারা সাংবাদিকতা হিসাবে আমার সামনে যারা এসেছো, আহ, তাদের জন্য আমার অনেক অনেক দোয়া। আজকে আমার ছেলে তাহির জামান প্রিয়র জন্মদিন। আমি আজকে মা হিসাবে আমার আজকে কষ্টের দিন। তো আমি বরাবরই যারা সাংবাদিকতা পিছনে সামনে যারা কাজ করেন, আমি কোথাও গেলে আমি তো আপনাদের বা তোমাদের অধিকার নিয়ে সবসময় কথা বলার চেষ্টা করেছিলাম এবং এখনো করি। আজকে এমন একটা দিন, যে দিনে আমার ছেলের জন্মদিন, এবং সেই দিনে একটা সংবাদ সম্মেলন হচ্ছে, যে সেখানে আমাকে কিছু বলতে হবে। তো জুলাই সনদ বাস্তবায়ন যে কথাটা বলা হচ্ছে, সন্তান হারিয়ে আমরা কিন্তু সবসময় চেয়েছি জুলাই সনদটা বাস্তবায়ন হোক। এই বাস্তবায়ন করতে যে আমরা বিগত দিনে ইন্টারিম সরকারের সময় নানান রকম তাল বাহানা, অনেক কিছুর পরে যখন জুলাই সনদ বাস্তবায়নের দিকে আসলো, যে সবাই একমত হলো। আজকে একমত হবার পরে যে নির্বাচন হলো, নির্বাচনের পরে যখন আমরা দায়িত্বশীল যারা আছেন তাদের মুখ থেকে যখন আমরা এক একবার এক এক রকম কথা শুনছি, তো শহীদের মা হিসাবে এবং আরো যারা শহীদ পরিবার আছে এবং আমার আহত যারা ছেলেরা আছে, তারা কিন্তু বরাবরই আমরা ভেঙে পড়ছি। তাদের মধ্যে নানান শঙ্কা কাজ করছে, যে এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, তাহলে আমাদের ছেলেদের রক্তের যে রক্তটা দিয়েছে তাদের স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। তারা তো আর এমনি এমনি রক্ত দেয়নি, এই দেশটাকে সুন্দর করার জন্যই তারা রক্ত দিয়েছে। আজকে এই দেশকে চাঁদাবাজ বলি, ধর্ষণ বলি, বৈষম্য বলি, আজকে 52, 71, অবশ্যই আমরা তাদেরকে স্বীকার করি। তাদের অপূর্ণ চাওয়া পাওয়াগুলা দীর্ঘদিন জমতে জমতে আজকে 24-এর এই আন্দোলন। 24-এর আন্দোলন কিন্তু এমনি হয়নি, দীর্ঘদিনের ক্ষোভ জমিয়ে রাখতে রাখতে আজকে এই 24-এর আন্দোলনে এই সন্তানরা জীবন দিয়েছে। বর্তমান যে সরকার এসেছেন, আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই। আমরাও চাই তাদের পাশে থাকতে। আমরা খেয়াল করছি, আমরা অবজার্ভ করছি যে আমাদের জুলাই সনদ যেন তারা বাস্তবায়ন করে। যদি বাস্তবায়ন তারা না করে, তাহলে আমি মা, আমরা অনেক বাবা মা আছি, ভাই বোন আছে, আমার আহত সন্তানরা আছে, তাদের সঙ্গে আমি মনে করি এই দেশের বিপুল সংখ্যক মানুষ আমরা রাস্তায় নামার জন্য আমরা তৈরি আছি। তো আমরা এই সরকারকে সম্মান জানিয়ে বলতে চাই যে আপনারা জুলাই সনদটাকে বাস্তবায়ন করুন। আমাদের আর আপনারা কষ্ট দিবেন না, বা রাস্তায় নেমে আপনাদের বিপক্ষে যেতে দেওয়ার কোনো কাজ করবেন না। আমরা এটাকে সম্মান জানিয়ে আপনাদেরকে আবারও বলছি। আর বর্তমানে যে কয়েক মাস থেকে বিশেষ করে শিশু ধর্ষণ অনেক বেড়ে গেছে, চাঁদাবাজ চাঁদাবাজদের সংখ্যাও বেড়ে গেছে। আমাদের যে শিশু ধর্ষণটা হচ্ছে, এটা উদ্বেগজনক। এই উদ্বেগটাকে আমি একজন মা হিসাবে, একজন নারী হিসাবে আমি মেনে নিতে পারছি না। আমাদের যারা শিশু, তাদের সুরক্ষা যদি আমরা এই দেশ এত রক্তের পরে যদি দিতে না পারে, তাহলে এটা চেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না। এই সরকারের কাছে আমাদের অবশ্যই, আমি বলবো, এটা আকুল আবেদনই জানাবো, তারা যেন এই ব্যাপারগুলোকে গুরুত্বের সঙ্গে দেখে, এবং যারা ধর্ষণকারী তাদের কঠোর শাস্তি হওয়াটা খুবই দরকার। আমাদের দেশে বিচার বিচার ব্যবস্থা আছে, আইন আছে, শাসন আছে। আসলে আইনের শাসন কোথাও নেই। আমাদের যদি এই আইনের শাসনটাকে মানতে যদি বাধ্য করে এই সরকার, এবং বিচার বিভাগকেও অবশ্যই এই কনফারেন্সের মাধ্যমে জানাতে চাই, আপনারা অবশ্যই এই ব্যাপারটাকে আপনারাও গুরুত্বের সঙ্গে দেখবেন, যাতে প্রত্যেকটা বিচারের সুষ্ঠু বিচার পাওয়া যায়। যত তাড়াতাড়ি এই বিচারগুলোর অবসান হবে, ততই তাড়াতাড়ি আমাদের দেশে এই যে ধর্ষণ বলেন, চাঁদাবাজ বলেন, খুন গুম বলেন, সবার মধ্যে একটা হলো ভয় কাজ করবে। এই ভয় ভীতি কাজ করার জন্য সরকারকে
অবশ্যই কাজ করতে হবে এবং আমার সন্তান, আমাদের সন্তান যারা হাত পা চোখ হারিয়েছে, আমাদের এই সন্তানদের বিচার অবশ্যই আমরা এই সরকারের কাছে সুষ্ঠুভাবে চাই। সরকার যেন আমাদের এই বিচার নিয়ে কোনো ধরনের টালবাহানা না করেন এবং বিশেষ করে হাদির বিচার আমাদের সন্তানের সঙ্গে আমি আমার হাদির বিচারও আমি চাই। আমার প্রত্যেকটা সন্তান যারা খুন গুমের শিকার হয়েছে তাদের বিচার চাই। আবরার হত্যার বিচার চাই।